শৈশবের স্মৃতিমাখা সময়গুলো উপভোগ করার জন্য আবার চলে আসলাম নানুর বাড়িতে এবং আমি আছি আম গাছে। আল্লাহ, আমি যে পরিমাণ ঘামাইছি মানুষ মনে হয় এক গাছ পরিমাণ আম পাড়ার পরেও এতটা মানে ঘামায় না। গাইজ, আজকে আমি উপস্থিত হয়েছি একটা অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আম পাড়ার ভিডিও। তো আমি এই যে আমগুলো আমি হাতে কেন ছিঁড়ে রেখেছি তার কারণ হলো আমগুলো আমার মাথার উপরে ছিল। এগুলো যদি আমি হাত দিয়ে ছিঁড়ে নিচে ফেলে দিই তখন এগুলার জয়েন্ট থেকে যে কষগুলা বের হবে, কষগুলো লিক হবে, কষগুলো আমার মুখে পড়তে পারে। হ্যাঁ, সেজন্য আমি আমগুলো ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছি, ডাঁটসহ রেখেছি যাতে কষ লিক হতে না পারে। হাতের সামনে এই আমটা, কিন্তু আমি এটাকে ছিঁড়ছি না, কারণ আমি যদি এখন এটাকে ছিঁড়ে গাছ লাগা দিই তখন এটার যে কষটা লিক হবে, কষটা আমার গায়ে এসে পড়তে পারে, আমার মুখে পড়তে পারে। সেজন্য আমি আমটাকে এখন ছিঁড়ছি না। হ্যাঁ, আমি যখন ছোটো ছিলাম তখন এক গাছ থেকে আরেক গাছে বাতাসের থেকে চলে যেতাম, আর এখন এক ডাল থেকে আরেক ঢালে পা দিতেই কেমন যেন ভয় কাজ করে ভিতরে, হিমশিম খেয়ে উঠি। আমি এখন কাঁপছি, কিন্তু কেমন জানি ভয় ভয় কাজ করছে ভিতরে, না জানি পরে যাই কোনো সময়, ঠিক নাই। আমার হাতের কাছে আম, এই যে একদম সত্য করে বলবেন, লাস্ট কবে নানুর বাড়িতে গিয়ে যে কোনো গাছে উঠে ফল পেড়ে খেয়েছেন, আর কার কার সৌভাগ্য হয়েছিল, কাদের কাদের হয়নি, অবশ্যই কোনো জানাবেন। ধন্যবাদ। নানুর বাড়ি এসে আম গাছে উঠে আম কই, এই যে নানুর বাড়ি এসে আম গাছে উঠে এই যে আম পাড়ার যে আনন্দটা, হ্যাঁ, এই আনন্দটা কিন্তু সবাই উপভোগ করতে পারে না। সাধারণত এটা একটা আম, কিন্তু এখানে আপনারা আম দেখতে পাচ্ছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক আনন্দ মাখা স্মৃতি, সময় যেগুলা আর কোনো দিন ফিরে আসবে না, এগুলো ফিরে পাওয়ার মতো না। সেরা একটা আমার আশা।